হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের রান্নাটা আমার ছেলে রুদ্রর জন্য। রুদ্র সব কিছুর মধ্যে, চিকেন, মাটন সব কিছুর মধ্যে পনির খেতে সবচেয়ে বেশি ভালোবাসে। তাই আজকে ওর জন্যই একটুখানি বানাবো মালাই মশালা পনির। এই যে দেখুন, এরকমভাবে দেখতে হবে এটা। আর এটা স্পেশালি এটা পরোটা বা রুমালি রুটি এসব দিয়ে খেতে ভালো লাগে, কিন্তু ওর যেহেতু পনির এতই ফেভারিট যে ও এটা ভাত দিয়েও খেয়ে নেবে। আমারও ভালো, রাতের ডিনারেও হয়ে যাবে, আবার লাঞ্চেও হয়ে যাবে। চলুন তাহলে দেখে নিই কীভাবে আজকে এই রেসিপিটা বানাচ্ছি। প্রথমে আমি পনির নিয়ে নিয়েছি, প্রায় 200 গ্রামের মতো টুকরো করে কেটে নিয়েছি। আর ফ্রাই প্যানে সাদা তেল দিয়ে দিয়েছি অল্প। সাদা তেলের মধ্যে পনিরগুলোকে আমি হালকা করে ভেজে নেব। এই গ্রেভিটাতে পনিরগুলোকে কাঁচাও দেওয়া যায়, কিন্তু আমি অল্প একটু ভেজে তারপর গ্রেভিটাতে আমি পনিরগুলো দেব, তাহলে খেতে বেশি ভালো লাগে। যদি আপনাদের পছন্দ হয় যে কাঁচা পনির দেবেন, তাহলে সেটাও কিন্তু দিতে পারেন। পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি একটা বলে পনিরগুলোকে তুলে নিয়েছি। এবার ওই ফ্রাই প্যানেই আমি এই মশলাটা বানিয়ে নেব। পেঁয়াজ, আদা, রসুন টুকরো করে কেটে রেখেছি, আর একটা টমেটো সেটাকেও কুচি করে নিয়েছি। তেলের মধ্যে সমস্ত মশলাটা অল্প একটু ভেজে নেব, একটু সফট হওয়া পর্যন্ত। ওতে দেব কয়েকটা কাজু আর কয়েকটা কিশমিশও। এগুলো সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে 2 মিনিটের মতো নাড়াচাড়া করে আমি একটু ভেজে নেব সফট হওয়া পর্যন্ত। তারপর এটাকে আমি একদম ডাইরেক্ট একটা মিক্সির জারে আমি উঠিয়ে নেব। একটু ঠান্ডা হলে তারপর এটাকে আমি পেস্ট করব। ততক্ষণে চলুন বাকি কাজটা করে নিই। ওই ফ্রাই প্যানেই আরও অল্প একটুখানি সাদা তেল আমি দিয়ে দিয়েছি, আর একটুখানি ভেজিস দেবো বলে একটু ক্যাপসিকাম, গাজর আর পেঁয়াজ অল্প একটু টুকরো টুকরো করে কুচিয়ে রেখেছিলাম, সেটাকে সাদা তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর তার সাথে দিয়েছি গোটা গরম মশলা আর তেজপাতা। নিয়ে ওগুলো 2 মিনিটের মতো নাড়াচাড়া করে একটুখানি ভেজে নেবার পর মিক্সিতে পুরো মশলাটা ভালো মিহি করে পেস্ট করে নিয়ে পুরো মশলাটা আমি দিয়ে সবজিগুলোর সাথে এবার ভালো করে শুধু কষবো। এই কাজু বাদাম থাকার কারণে কন্টিনিউ কিন্তু এটা নাড়তে হবে, আর কষার জন্য অল্প অল্প জল দিয়ে ভালো করে এটাকে কষতে হবে, না হলেই কিন্তু প্যানের মধ্যে তলাটা লেগে যাবে। মিক্সিতে অল্প একটু জল দিয়ে যতটুকু অবশিষ্ট মশলা লেগেছিল সেটা ধুয়ে আমি এইটার মধ্যে দিয়ে দিলাম ভালো করে। এবার নেড়ে চেড়ে আমি কষে নেব। এর মধ্যে কোনো হলুদ গুঁড়ো আমি দেব না, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু ভালো কালার আসার জন্য দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। আর দেব ধনে গুঁড়ো 1 চামচ। এগুলো কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা আপনাদের নিজেদের পরিমাণ মতো দেবেন। আর এতে আপনি ঝাল লঙ্কা গুঁড়োও দিতে পারেন, কিন্তু ছেলে যেহেতু ঝাল খেতে পারে না, তাই আমি আর ঝালে গেলাম না। এমনিতেই পনির এই মালাই মশলাটা একটু মিষ্টি মিষ্টি খেতেই বেশি ভালো লাগে। নিয়ে ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দেবার পর আবার ভালো করে একটু অল্প জল দিয়ে ভালো করে আমি মশলাটা সবজির সঙ্গে কষে নেব। আর এতক্ষণ তো নুন দিইনি, এবার এই পর্যায়ে এসে আমি নুন দেব আর চিনিও দেব অল্প একটু। দিয়ে আবার নুন চিনিটা ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে এবার ওই ভেজে রাখা যে পনিরগুলো ছিল সেগুলো এর সাথে আমি মিশিয়ে দেব। মিশিয়ে ওই একই কাজ সব কিছুর সাথে ভালো করে আবার মিনিট 2 মতো আমি কষিয়ে নেব। দেখবো প্যানের গা থেকে যখন তেল ছেড়ে আসছে, আমি বাড়িতেই এই মালাইটা বানিয়েছি। দুধের ওপরে যে সরটা পড়ে সেই সরটাকে তুলে রেখে রেখে ফ্রিজে জমালেই কিন্তু ফ্রেশ ক্রিম এরকম রেডি। তো ওটাই প্রায় 2 টেবিল স্পুনসের মতো আমার কাছে ছিল। ওই ক্রিমটা আমি এবার এর মধ্যে মিশিয়ে দিলাম, মিশিয়ে ভালো করে কিন্তু কষে নেব। আরও তেল বেরিয়ে আসবে, তেল ছেড়ে আসবে ফ্রাই প্যান থেকে। অলমোস্ট কিন্তু রান্না আমার রেডি। এবার একটু গ্রেভি করার জন্য আগে থেকে উষ্ণ গরম করে রাখা জল আমি এর মধ্যে দেব, দিয়ে 2 মিনিটের মতো ঢাকা দিয়ে আমি ফুটিয়ে নেব। এই যে দেখুন, কালারটা বেশ ভালোই এসেছে কিন্তু দেখতে, আর খেতেও আশা করি খুবই ভালো হবে। আপনারাও এইভাবে বানিয়ে দেখবেন, নিশ্চয়ই আপনাদেরও পছন্দ হবে। নামানোর আগে ছোট্ট 1 চামচের মতো একটু ঘি আর খুব অল্প পরিমাণে
একটুখানি গরম মশলা দেবো এর মধ্যে। আপনাদের কাছে যদি কস্তুরি মেথি থাকে তাহলে সেটাও দিতে পারেন, খুব ভালো একটা স্মেল আসে, টেস্টও ভালো হয়। আমার কাছে নেই তাই আমি আর দিলাম না। গরম মশলাটা দিয়ে একটুখানি ফুটিয়ে এই সার্ভিং বলে আমি নামিয়ে নিলাম। কেমন হয়েছে অবশ্যই আপনারা একদিন করবেন, তবেই তো বলতে পারবেন। আর যদি কোনো নতুন আইডিয়া থাকে সেটাও আমাকে জানাবেন। কেমন লাগলো আজকের আমার এই ভিডিও অবশ্যই জানাতে ভুলবেন না। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। এই রান্নাটা রুটি বা পরোটা দিয়েই বেশি ভালো লাগবে খেতে। আর যার যেমন পছন্দ সেটা তো করতেই পারেন। তাহলে আজকের মতো আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, টাটা।